আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটিতে আজকেই প্রথম ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর একটা কথা বলি, আপনারা যদি আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডাল চাল দিয়ে সাদা খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু পরোটা মুদাসের বাবা আনেনি বা আমিও ঘরে বানাইনি, তো এই ভাবলাম যে খিচুড়ি বসিয়ে দেই। আর এই তো এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। প্রথমে মুদাসের জন্য হালকা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে ঝাল ছাড়া একটা ডিম ভেজে নিচ্ছি, কারণ মুদাসিরের যে মুখে ঘা হয়েছিল তা এখন একটু কমেছে, তো এখনও তার কিন্তু একটু একটু ঝাল লাগে, এই জন্য ঝাল ছাড়া ভেজে নিলাম আর মশলা ছাড়া খিচুড়ি বানিয়ে নিলাম। তো আমি কিন্তু চাটা বানিয়ে নিয়েছি। মুদাসির আর মুদাসিরের বাবাকে খাবার দিয়ে আমি কিন্তু চাটা খাবো। আমি এত সকালে খিচুড়িটা খাবো না, কারণ মুদাসিরের বাবা আর মুদাসির যেহেতু চা খায় না, তো তারা খিচুড়িটা খেয়ে নিবে আর আমি আগে একটু চা খাবো। এরপর আমি যখন অনেক ক্ষুধা পাবে একটু খিচুড়ি খেয়ে নিব। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে আমি মুদাসিরের বাবার জন্য ঝাল করে ডিমটা ভেজে নিচ্ছি। আর এই তো সাদা খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। যেহেতু রান্নার উপর রোদের আলোটা এসে পড়েছে, তাই সাদা খিচুড়ি আর সাদা লাগছে না, একটু হলদেটে লাগছে, কিন্তু খিচুড়িটা একদম সাদা হয়েছে। আর অফ ক্যামেরায় আমি একটু চা বানিয়ে নিয়েছি। তো চা বানিয়ে তো রান্নাঘর থেকে আমি ডাইনিং স্পেসে চলে আসলাম। তো এখানে বসে এখন আমি চাটা খেয়ে নিব। আজকে আমি কোনো বিস্কিট দিয়ে চা খাবো না। তো এটা একটা দেশি মুড়ি, তো দেশি মুড়ি দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের সাথে ছোট্টবেলার একটা কথা শেয়ার করি। আমার মা, আমাদের বাড়ি যেহেতু গ্রামে, আমার মা ধান উঠলে, তো অনেক ছোটোবেলা তখন আমার বাবা খেতে ধান বুনতো, বাবা বলতে মানুষ দিয়ে বুনতো। তো সেই ধান যখন ওঠাতো আমার মা কিন্তু সেই ধান সিদ্ধ করে মুড়ির চাল বানাতো। তো মুড়ির চাল বানিয়ে অনেক মুড়ি ভেজে নিত। আপনারা যারা মুড়ির চাল বানিয়েছেন তারা কিন্তু ভালো করে জানেন, আসলে মুড়ির চাল বানাতে কিন্তু অনেক কষ্ট। এখন বুঝি যে আমার মা, আমার চাচিরা কত কষ্ট করেই না মুড়ির চাল বানাতো। তো চালটা হয়ে আসলে এরপর কিন্তু মুড়ি ভেজে নিত। আর আমার মাকে দেখতাম অনেক মুড়ি ভাজতো, আর সেই মুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগতো। আর এখন আর সেই স্বাদ নেই। এদিকে আমি দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি একটু বয়েল করে নিচ্ছি। তবে পোলাওয়ের চালটা আমি পুরোপুরি বয়েলড করব না, 80% বয়েল করব। যেহেতু ফ্রাইড রাইস তৈরি করব, ফুল বয়েল করলে কিন্তু চালটা বেশি হয়ে যাবে। আর চালটা সিদ্ধ করার সময় আমি হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে চালটা ঝরঝরা হয়। তো চালটা সিদ্ধ করার পর আমি কিন্তু একটা ট্রেতে এই তো মেলে দিয়েছি, মানে ভালো করে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি চালটা ঠান্ডা হয়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে চালটা যাতে একটার সাথে আরেকটা না লাগে, ঝরঝরা থাকে। আমরা যারা ফ্রাইড রাইস তৈরি করি তারা সবাই কিন্তু জানি ফ্রাইড রাইসটা ঝরঝরা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ফ্রাইড রাইস পোলাও যেটাই বলেন, ঝরঝরা না হলে কিন্তু খেতে একদম স্বাদ লাগে না, আর আমি তো খেতেই পারি না। আর এইদিকে ফ্রাইড রাইস তৈরি করার জন্য চালটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, মানে যে ভাতটা আমি তৈরি করেছি
এটা হচ্ছে পোলাওয়ের চাল, যে যেমন ইচ্ছা সেই চাল দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। আমার ঘরে চাষি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ছিল, তো সেটা দিয়ে আমি বানিয়ে নিব ঝটপট করে। একদম সহজভাবে কিন্তু আমি আজকে ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই কিন্তু ভালো লাগবে। খুব বেশি উপকরণ দেব না, সীমিত উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিব সহজভাবে ফ্রাইড রাইস। এই তো আমি একটা চামচ দিয়ে কিন্তু এই চালটাকে ভালো করে, মানে যে ভাতটা আছে সেটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখন রান্নার প্রসেসে চলে আসলাম। একটা কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। আর এখন আগে থেকে আমি 2টা ডিম একটু গুলিয়ে রেখেছিলাম, তো এখন ডিমটা দিয়ে দিলাম। তো ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু ডিমটা দিতেই হয়, আর বেশিরভাগ ডিমটা দিলেই কিন্তু ভালো লাগে। আর ডিমটা তো আমাদের সবার ঘরেই থাকে, এটা তো একদম ইজিলি, কারণ ডিম ছাড়া কিন্তু কারোই চলে না। প্রতিদিনকার সকাল থেকে বিকেল বা রাত সারাক্ষণ কিন্তু যাদের বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, তাদের ঘরে তো ডিম অবশ্যই থাকবে। আর একদম সিম্পলভাবে আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই সহজভাবে ফ্রাইড রাইসটা তৈরি করব। তো ফ্রাইড রাইসটা তৈরি করতে করতে আমি আমার আপু ও ভাইয়াদের কাছে একটা কথা বলি, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এদিকে ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি প্রথমে কিন্তু ডিমটাকে হালকা ভেজে একটা প্লেটে উঠিয়ে রেখেছি। আর এখন কিছু চিকেনের পিস ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। আর এখানে আমার কাছে কোনো সবুজ সবজি ছিল না, তাই পুঁই পাতা আমার ব্যালকনি থেকে এনে ছোট ছোট করে কেটে একটু দিয়ে দিয়েছি, যাতে একটু সবুজ কালার আসে। আর হালকা কিছু লাল আর সবুজ কাঁচামরিচ দিয়েছি। তো হালকা করে ভেজে এখন কিন্তু আমি আগে থেকে রান্না করা যে পোলাওটা রান্না করে রেখেছিলাম, মানে পোলাওয়ের ভাত, তো সেটা কিন্তু এখন দিয়ে দিলাম। আর আগে থেকে ভেজে রাখা যে ডিমটা আমি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে ফ্রাইড রাইসটা আমি নেড়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেলেন আমি কিন্তু খুব বেশি একটা উপকরণ দিইনি, একটু সবুজ দেখানোর জন্য বেলকনি থেকে কিছু পুঁইশাকের পাতা এনে ছোট ছোট কুচি করে কেটে দিয়েছি। আর কিছু লাল কাঁচামরিচ আর কাঁচা কাঁচামরিচ দিয়েছি। এটা হচ্ছে ক্যাপসিকাম দিলে হয়তো লাল সবুজ হতো, যেহেতু আমার ঘরে ক্যাপসিকাম ছিল না, বলতে একদম ঘরে যা ছিল তা দিয়েই বানিয়ে নিয়েছি ঝটপট ফ্রাইড রাইস। আর এই তো দেখেন আমি কিন্তু একটু টমেটোর সসও দিয়ে দিয়েছিলাম, এতে করে কিন্তু ফ্রাইড রাইসটার মধ্যে একটা অন্যরকম স্বাদ আসে আর খুব ভালো লাগে। আর বিশ্বাস করবেন না, আমি যে এত সীমিত উপকরণ দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করেছি, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। তো আমরা চাইলেই কিন্তু এভাবে ঝটপট করে ফ্রাইড রাইস তৈরি করে বাচ্চাদের দিতে পারি, আর বাচ্চারা কিন্তু এই রাইসগুলো খেতে বেশ পছন্দ করে। আর সবজি চিকেন আর ডিম দিয়ে এই ফ্রাইড রাইসের যেহেতু বানানো হয়, তাই বাচ্চাদের কিন্তু পুষ্টির দিক দিয়ে বেশ হেল্পফুল হয়। এই তো দেখেন ফ্রাইড রাইসটা কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরে ছিল, এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুদের প্রতিদিনকার রান্নাবান্নার ব্লগ, লাইফস্টাইল ব্লগগুলো আমি যখন দেখি আমার কিন্তু বেশ ভালো লাগে। আর একটা ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি, কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব। এই তো দেখেন ঢাকনা উঠিয়ে দেখলাম ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে, ঝটফট ফ্রাইড রাইস। এই তো তো মুদাসসিরকে খাওয়ানোর জন্য কিন্তু আমি একটু হালকা করে পরিবেশন করে নিয়েছি শসা আর লেবু দিয়ে। তো আমার এই ফ্রাইড রাইস রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু ছিল ফ্রাইড রাইস। আর বিকেলবেলা মুদাসসির কিন্তু খেলাধুলা নিয়ে ব্যস্ত, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বিকেলবেলা মুদাসসির কী করে।
ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর যদি সুস্থ ভালো থাকি আপনাদের সাথে আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।